আল্লাহ চাইলে হালিগুলো ভরা দিত পারে এক নিমিষেই, অথচ দীর্ঘ 10 বছর ধরে বারবার চিকিৎসকগুলোর শরণাপন্ন হইবার ফরও সন্তান জন্মদানে ব্যর্থ হইয়াইয়ের সাতকানিয়া বাজালিয়ার এনি আক্তার ও ওয়াহিদুল ইসলাম সুমন দম্পতি। কিন্তু দীর্ঘ এত বছর ধরে রেনি সন্তান তাহিবার ফর গত সোমবার রাতিয়া নগরের পিপলস হাসপাতালত মেজে এই দম্পতির কোল জুড়ে আসছে উগ্র দুয়া নয় 500 সন্তান, যার মধ্যে 3 কন্যা শিশু এবং দুয়া মরদফুয়া। একদম সাথে সাথে কান্না করেছে, মাকে দেখিয়েছি সঙ্গে সঙ্গে, রিফ্লেক্স ভালো ছিল, এভরিথিং ওকে ছিল, গায়ের কালার এভরিথিং ওকে। শুধু প্রিম্যাচিউরিটির কারণে তাদের ওজনটা কিছুটা কম, বার্থ ওয়েট কম, একটা 1600 গ্রাম, একটা 1500 গ্রাম, একটা 1400 গ্রাম, আর দুইটা 1 কেজি করে হয়েছে। শিশুকিনার পরিবার নিম্ন আয় রোগের হারণে সন্তানকল চিকিৎসা খরচ বহন করা কিছুটা চিন্তার হারণ হলেও দীর্ঘদিন পরে এক লগে 5 সন্তানের ফায়ারে খুশি পরিবারের সদস্য অকল। দীর্ঘ 10 বছর পরে যায় আল্লাহ আমার সন্তানের মুখ দেখাইয়ে। আসলে সন্তান ছাড়া কি হস্টেন একমাত্র যার তো সন্তান নাই তার মা বাপ ছাড়া আর কে বুঝিব। আসলে আমি বহুত জায়গা গিয়ে শেষ পর্যন্ত তাই ফরিদি ইয়াসমিন সুমি ওনার তত্ত্বাবধানে আসলে ম্যাডাম আর বেশি হেল্প করবে, মানে মানবিক ডাক্তার হইলে পুরে ম্যাডাম আর 4 মাসের মধ্যে ম্যাডাম আলাদা করে হলে ইবের মধ্যে হলে মানে 4 গো বেবি, ইবের তো আবার 6 মাস হতো করে এসে মতো হচ্ছে 4 গো বেবি, লাস্ট আলতা করে কেফাতুল্লাহ সারতুন এডও হইলে 4 গো বেবি। আল্লাহর এনাকার রহমত খালি গিয়া করে দিতে 500 বেবি। তো আসলে আর বেবি একটু অসম্পূর্ণ, তো একটু আনলি হইয়ে 500 বেচছে তখন আনলি একটু পার্কবি হসপিটালের মধ্যে নার্সিওত আছে, একটা দোয়া করিবেন পার্কবি তোমার মোটামুটি একটু আশ্বাস দিয়ে। আসলে তো চিকিৎসা তো একটু ব্যয়বহুল হয়ে তারা আর আশ্বাস দিয়ে মানে সর্বোচ্চ তারা যতটুকু চেষ্টা মানে যেভাবে আর হেল্প গরম পরে ফার্ক বিয়োগ করিব। আসলে তারা সেবা লই না মোটামুটি সন্তুষ্ট এসে মতন আর ফক করলে মানে সেবা ফের ইয়ে নদী আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আর বাচ্চা করলাই আর ওয়াইফ হলে বেগুন দোয়া করিবেন। এই অভূতপূর্ব ঘটনা সম্পর্কে জানতে চাইলে গাইনোলজিস্ট ফরিদা ইয়াসমিন সুমি জানায় এই ধরনের ডেলিভারি কেস অত্যন্ত সংবেদনশীল এর হারণে গোড়া প্রেগনেন্সির জার্নিয়ান আসিল মাল্লাই খুবই কঠিন এবং চিকিৎসক অক্ষলাই চ্যালেঞ্জিং। আমার কাছে যখন দম্পতি আসেন তারা আসলে 10 বছরের তাদের সংসার জীবন, কিন্তু তারা কখনো একবারের জন্য কনসিভ করেননি। তো মা ডাক শুনতে না পারার যে একটা দুঃখ ভারাক্রান্ত মনে তারা আমার কাছে আসেন, ম্যাডাম আমরা তো অনেক চিকিৎসা করেছি কিন্তু কোনোভাবে আমরা সুফল পাচ্ছি না, তা আপনার কাছে একটা শেষ চেষ্টা করতে আসা আমাদের। তো আমি তাদেরকে আইইউআই সাজেস্ট করি। আইইউআইটা হচ্ছে ইন্ট্রাইউটেরাল ইনসেমিনেশন। তো এটার মাধ্যমে কিন্তু আমরা সাফল্য পেয়েছি। পরবর্তী মাসেই যখন সে আসে তখন আমরা প্রেগনেন্সি টেস্ট করে পজিটিভ পাই, আমরা সবাই প্রচণ্ড খুশি হই এবং আমরা প্রার্থনা করতে থাকি যেন আমাদের এই জার্নিটা যাতে সফল হয়। পরবর্তীতে আমাদের এই আনন্দটা দ্বিগুণ 4 গুণ বৃদ্ধি পায় যখন দেখি যে আলট্রাসোনোগ্রাফিতে 1টি নয় 2টি নয় 4টি বাচ্চা। তখন তো আমাদের একেবারে কি বলবো যে আমাদের আনন্দের পাশাপাশি আমরা কিন্তু আরেকটা ঝুঁকির মধ্যে পড়ে যাই যে এটা আমরা পারবো তো শেষ পর্যন্ত আমরা নিয়ে যেতে, আমরা বেবি সবগুলোকে জীবিত অবস্থায় সুস্থভাবে আমরা ডেলিভারি করাতে পারবো কিনা সেটা নিয়ে কিন্তু আমাদের কাছে একটু চ্যালেঞ্জিং মনে হচ্ছিল। তার বাড়িটা একটু গ্রাম সাইডে, সে রেগুলার আসতে পারতেন না, তো উনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কিন্তু নিয়মিত যোগাযোগ রাখতেন। একটা জার্নিতেই আমরা অনেক কষ্ট পেয়ে যাই, সে জায়গায় 4টা বাচ্চা অনেক বেশি তার কষ্ট হচ্ছিল, তার শরীর ভারী হয়ে যাচ্ছিল। পরবর্তীতে আমরা দেখি আলট্রাসোনোগ্রাফি করে যে বাচ্চারা মায়ের কাছ থেকে অক্সিজেন কিছুটা কম পাচ্ছে। আমরা ডিসিশন নেই যে 32 সপ্তাহে আমরা সিজারিয়ান সেকশন করে বাচ্চাগুলো আমরা বের করব। বাচ্চাগুলো কিন্তু প্রতিটা বাচ্চাই উল্টো পজিশনে ছিল। আমরা যখন সিজারিয়ান সেকশন করি ওটিতে আনন্দের বন্যা বয়ে যায়, একে একে আমরা 4টা বাচ্চা বের করলাম। কিন্তু আমি যখন ফুল বা প্লাসেন্টা বের করার সময় হাত দিলাম দেখি যে 5 নাম্বার শিশু, যেটা আমরা একেবারে আনএক্সপেক্টেড ছিল, আমরা ভাবতেও পারি নাই যে, কারণ এতদিন আমরা জেনেছি 4টা বেবি, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আরও একটা বেবি সেখানে আছে। এবং তখন তাকে বের করলাম দেখি একটা ছেলে শিশু 1.5 কেজি ওজনের এবং সে সুস্থ আছে। এখন আল্লাহর রহমতে 5টা বাচ্চাই সুস্থ আছে, তবে যেহেতু তারা প্রিম্যাচিউর বেবি সেই জন্য তাদেরকে আমরা এনআইসিইউতে রেখেছি। তাদের সেখানে শিশু বিশেষজ্ঞের সার্বিক তত্ত্বাবধানে আছে। নিম্নবিত্তই বলা যায়, তাদের কিন্তু বেশ কঠিন অবস্থা তারা পার করছে, যেখানে একটা হলেই আমরা খরচ বিয়ার করতে এনআইসিইউর খরচ কিন্তু মারাত্মক জানেন আপনি, সে জায়গায় 5টা বাচ্চার খরচটা কিন্তু অনেক বেশি হবে। তারা অলরেডি অনেক এটার জন্য সে কান্না করছে এবং খুবই প্রার্থনা চেয়েছে, পাশাপাশি কিন্তু তাদের আসলে অনেক ধরনের সাপোর্টও দরকার, যেটা আর্থিক সাপোর্ট সেটা কিন্তু অনেক বেশি প্রয়োজন হবে। বর্তমানে নগরের পার্কভিউ হাসপাতালত ডাক্তার অকলর নিবিড় পরিচর্যা কেন্দ্রত চিকিৎসাধীন আছে শিশুগুণ। পাশাপাশি পার্কভিউ হসপিটাল সর্বাত্মক চেষ্টা চালায় যার বাচ্চাগুণ যাতে সুস্থভাবে মার হাসে ফিরে দিতে পারে। আসলে এখানে অনেকটা দুর্লভ ঘটনা, কম বাচ্চা 500 বাচ্চা একসাথে খুব কমই হয়, উনি অনেক সময় 500 600 700 হয়,
তবে তিন হয় মানে হয়, কিন্তু 500 একসাথে খুব কম নিউজ পাওয়া যায় আর কি। অ্যাভেলেবল যে ফেসিলিটি আছে পার বিউত বা সিটাঙ্গন আর যে ফেসিলিটি আছে ওই ফেসিলিটি আমরা সর্বাত্মক চেষ্টা করি যাই বাকি আন আল্লাহর উপর ভাগ্যের উপর রিজিকের উপর নির্ভর করিব। এগুলোর অক্সিজেন ডিমান্ড কম আছে, শুধু না করে অক্সিজেন 1 লিটার অক্সিজেন মেনটেন করে, আর ওদের লাংসের মেচুরিটি ভালো। এই পর্যন্ত বাচ্চা তারা কোনো আনইউজুয়াল কোনো কিছু নয় ঘরে না পড়ে এখনো পর্যন্ত। আর সিম্পল অক্সিজেন দিয়ে বাচ্চা আনিবেন কোনো কিছু ঘটনা নয়, ভালো আছে, সেটেল আছে। প্রিটার্ম বাচ্চার এখন সমস্যা দেয় ওর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ হাস কম করে। ধরো এখন চাইলে 2 ঘন্টা পরে বাচ্চা হারাব দিলে হইতে পারে। এত লাই যতদিন বাচ্চা একেবারে ভালো করি মার দুধ খাইরে মার ফলত দিন রাত পর্যন্ত তারা ভালো হইতে পারতেন না। রুগী হইলে তারা নামানো আমরা সর্বাত্মক চেষ্টা তাই বাঁচন বাঁচাইবর চেষ্টা করেন আর কি। একলগে 5 শিশুর জন্ম ব্যতিক্রম ঘটনা হওয়ার চিকিৎসক অকল এবং এই বাচ্চা গুণ যাতে সুস্থ স্বাভাবিক হইরে মার কোলত ফিরিয়ে স্বাভাবিক জীবন যাপন গড়িত পারে এখন ইয়ানি তাইব আরবে কোনোর একমাত্র প্রত্যাশা। আর কোনো কিছু না। সাজিদা ইমা, C+ TV, চট্টগ্রাম।